সরাতে ৩ বছর সময় চাইছে বিজিএমইএ। বিজিএমইএ সভাপতি জানিয়েছেন এই সিদ্ধান্তে আরও সংকটে পড়বে পোশাক খাত। এদিকে ভবন ভাঙার সিদ্ধান্তে ক্ষতিপূরণ বিষয়ে কথা বলতে বিজিএমইএর সাথে আলোচনায় বসতে যাচ্ছে ভবনের অন্য প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন কাবেরী মচ্চু। বিজিএমইএর দাবি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে ১৯৯৮ সালে ৫,১৭,০০,০০০ টাকায় হাতিরঝিলের এই জমিটি বরাদ্দ পান তারা। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০০৬ সালে সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভবনটি উদ্বোধন করেন। রোববার ১৬ তলা এই ভবনটি ভেঙে ফেলতে আপিল বিভাগের দেয়া রায়ে বিপাকে পড়েছে পোশাক খাত মালিকদের সংগঠন বিজিএমইএ। ভবন ভাঙার খরচ, সেই সাথে ভবনের বিভিন্ন তলা যাদের কাছে বিক্রি বা ভাড়া দেয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে বলেছে আপিল বিভাগ। প্রায় ১ কোটির উপরে লোক কাজ করে এইরকম একটা সেক্টর, যেখানে দেশে বিদেশে ইমেজের ব্যাপার আছে, সেখানে আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যে আমরা সরে যাব, তবে আমাদেরকে যৌক্তিক সময় দেওয়া হোক। বিজিএমইএর সভাপতি বলছেন, সবার সাথে আলোচনা করে ভবন ভাঙার জন্য আরও ৩ বছর সময় চাইবেন তারা। সেখানে আদালতের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আমাদেরকে ৩ বছরের মতো সময় দেওয়া হয়। এদিকে ভবনে থাকা ঢাকা এক্সিম ব্যাংক সহ একাধিক প্রতিষ্ঠান বলছে, ভবন ভাঙার ক্ষতিপূরণ কিভাবে আদায় করা যায় সে বিষয়ে শিগগিরই আলোচনা হবে। ওখানে আমাদের ইনফ্যাক্ট ৫,৫০০ স্কোয়ার ফিট কেনা, এবং ওইখানে আমাদের হচ্ছে সিপিসি ট্রেড। এটা বোথ পার্টি বসে মিউচুয়ালি একটা অ্যাগ্রিড একটা জায়গায় আমরা যেতে পারবো, যে যেখান থেকে ইনফ্যাক্ট একটা কম্পেনসেশনের কিভাবে কম্পেনসেট করবো, এটা কি জায়গা দিয়ে নাকি টাকা দিয়ে, বা বোথ পার্টি বসে আসলে অ্যাগ্রিড একটা স্টেটে আমাদের আসতে হবে। যদিও বিজিএমইএর পক্ষ থেকে বলা হচ্ছে, আপাতত ভবন স্থানান্তর ছাড়া কিছু নিয়ে ভাবছেন না তারা। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।